যদি প্রতিদিন মনোযোগ সহকারে গীতা পাঠ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সর্বপ্রথম আপনার নিজের স্বরূপকে। নিজের স্বরূপকে যখন বুঝলেন, তখন আপনার মধ্যে চলে আসবে কি? শুদ্ধতা। আপনার মধ্যে কি চলে আসবে? শান্ততা। আপনার মধ্যে কি আসবে? সততা। আপনার মধ্যে কি আসবে? ধার্মিক ভাব। আপনার মধ্যে কি আসবে? দয়া ভাব। আপনার মধ্যে কি আসবে? প্রেম ভাব। আপনার মধ্যে চলে আসবে একটা দেবত্ব স্বরূপ। আপনার শরীর তখন শুদ্ধ হবে, আপনার মন তখন পবিত্র হবে। এই মন আর শরীর যখনই পবিত্র হবে, তখন এই যে বাহ্যিক জিনিস দেখে যে সমস্ত প্রলোভন হচ্ছে, এই সব কিছু কিন্তু ভগবান আপনার মন থেকে, হৃদয় থেকে নিশ্চিহ্ন করে দেবে। তখন আপনি হয়ে যাবেন রোগমুক্ত, তখন আপনি হয়ে যাবেন শোকমুক্ত, তখন আপনি হয়ে যাবেন একজন নিরপেক্ষ লোক। আপনি তাকিয়ে দেখবেন আপনার চারপাশে কোনো রকম শত্রু নেই, কেননা আপনি কারো শত্রু না। এরপর আপনি দেখবেন যে আসলে খুঁজে দেখা গেলে প্রকৃত বন্ধুও দেখা যায় না এই সংসার মধ্যে। আবার এক দৃষ্টিতে দেখলে মনে হবে সবই আপনই। অর্থাৎ ওই সময় আপনি চারিদিকে ভগবানময় দেখতে পাবেন এবং সমস্ত জীবজগৎ আপনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এবং তখন আপনার মনেই হবে যে আপনি এই পৃথিবীতে এসেছেন, আপনাকে কেউ পাঠিয়েছে এবং এই দেহটা দিয়েছে। এবং আপনি যে জীবিত আছেন, এর কারণ হচ্ছে আপনার দ্বারা এখনো কোনো ক্রিয়া করা বাকি আছে। এই পৃথিবী থেকে কিছু নেওয়ার আছে বা কিছু দেওয়ার আছে। কারোর সাথে কোনো না কোনো ঋণ আপনাকে দিতে হবে, কিংবা কারো কাছ থেকে কিছু আপনাকে পেতে হবে। যেই আপনার ঋণ শেষ, মুক্ত হলেন, আপনি এক সেকেন্ড এখানে থাকবেন না। এবং আপনার মনের মধ্যে যে সমস্ত পাপের কথাগুলো জাগতো, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, এই জিনিসগুলো ভগবান মন থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেবে। যে জিনিসের জন্য আপনি এতদিন কান্না করেছিলেন, দিন রাত পরিশ্রম করেছিলেন, আপনি চারদিকে কোনো রাস্তা কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না যে হ্যাঁ এটা আমার চাই চাই, সেই জিনিস দেখবেন এত অনায়াসে চলে এসছে আপনি ধারণাই করতে পারবেন না। আপনি শুধু মনে মনে হাসবেন আর ভগবানকে ধন্যবাদ দেবেন যে প্রভু তুমি এটা কি করলে, কি করে সম্ভব হলো? এই জন্য তো আমি এত বছর প্রচেষ্টা করলাম, এত শত্রু মিত্র এত কিছু হয়ে গেল, কিন্তু এখন দেখছি সব নিজের হয়ে গেল। আপনি কি করে বুঝবেন যে ভগবান আপনার মধ্যে আছেন? মনে করেন এক টিন তেল আপনার কাছে আছে, আপনি সেই এক টিন তেল দিয়ে হাজারো প্রদীপ জ্বালালেন, প্রতিটা প্রদীপের মধ্যে একটু করে তেল দিয়েছেন এবং একটা করে সলতা দিয়েছেন। এবার আপনি তাতে আগুন জ্বালালেন, এবার যতক্ষণ তার মধ্যে সেই তেল আছে ততক্ষণ অবধি সেই প্রদীপ জ্বলবে। কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই যে প্রতিটি প্রদীপ জ্বলছে একটা তেলের সাহায্যে, একটা সলতের সাহায্যে, সেই তেলটা কিন্তু সেই টিন থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে জীবনটা, আমাদের ভিতরে এক ধরনের একটা জল আছে বা তেল আছে, বা একটা জীবাত্মা আছে বা একটা আত্মা আছে, সেটা জ্বলছে বলে আপনার এই জীবনটা চলছে। কিন্তু এই যে তেলটা বা এই যে জীবনটা, এই যে আত্মাটা, এটা ভগবানের অংশ। যেমন একটা প্রদীপ জ্বলছে সেই এক টিন তেলেরই একটা অংশ বিশেষ, তেমনি আমরাও ভগবানের অংশ বিশেষ বলেই আমি চলাফেরা করতে পারছি, আমি জীবিত আছি, আমি কথা বলতে পারছি, আমার মধ্যে চৈতন্য বোধ আছে, আমার মধ্যে চেতনা আছে। তাহলে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত রকমের জীব দেখছেন, এই সবার মধ্যে একটু একটু করে তেল আছে, অর্থাৎ একটু একটু করে আত্মা আছে। যে আত্মা এত সূক্ষ্ম, এত ছোট যে তার কোনো পরিমাপই করা যায় না, অণু পরমাণুর থেকেও ছোট। সেই জন্য আমি একটু একটু বললাম। তবে এটা একটা অন্য রকমই জিনিস, যেটা বেদান্ত সূত্র থেকে, বেদ থেকে, গীতা থেকে কিছুটা আপনি বুঝতে পারবেন, কিন্তু এমনি বৈজ্ঞানিক দিক দিয়ে আপনি এটা কোনো রকম বুঝতে পারবেন না। যদি বিজ্ঞানের দিকে আপনি আত্মাকে বুঝতেই পারতেন, তাহলে বিজ্ঞানে এটাও বলে দিতে পারতো যে আপনি এর আগে কোন জীব ছিলেন এবং এই দেহ ত্যাগ করার পরে আবার আপনি কোন যোনিতে যাবেন, আবার কোন জীবে পরিণত হবেন। তাহলে বিজ্ঞান সেটাও বলে দিতে পারতো। কিন্তু এই আধ্যাত্মিক জিনিসটা বা ভগবত তত্ত্ব, বিজ্ঞান এখনও এর ধারে কাছে যেতে পারেনি। হয়তো যেতে পারবে কি না নিশ্চয়তা নেই, কিংবা কোন জন্মে যে যাবে এর কোনো গ্যারেন্টি নেই। কেননা
এমন কোনো শক্তি ভগবান আবার বিজ্ঞানের হাতে দেবেও না যে বিজ্ঞান নিজেই বলবে যে আমি নিজে ভগবান, সেটাও হতে পারে না। সেই জন্য বিজ্ঞানের ক্ষমতা একটা সীমিত অবধি থেকে যায়, কিন্তু ভগবানের যে বিজ্ঞান আছেন বা শ্রীমদ্ ভগবদ্ গীতা যে 7 নম্বর অধ্যায় আছে যেটাকে বলে বিজ্ঞান যুগ, ওইটা যদি আপনি পড়েন তাহলে অনেকটা আপনার ধারণা চলে আসবে। তাহলে আপনি এই সমস্ত জিনিসে বিশ্বাস করবেন এবং মানতে পারবেন, এবং এই গীতা প্রতিদিন পাঠ করে আপনি জীবন মৃত্যু এবং মৃত্যু ভয় যে বন্ধন, এই বন্ধন থেকে মুক্ত হবেন। এবং এই যে দেহের মধ্যে যে রয়ে গেছে জীবটা, এত জনম জনম ধরে বদ্ধ হয়েছে, সে মুক্তি পাচ্ছে না। কেননা মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করি না এবং আমাদের অভ্যাস নেই ভগবানকে স্মরণ করার জন্য, বা কি করে ভগবানের দিকে আমরা আগাতে পারবো, কি করে এই জড়জগৎ থেকে আমরা এর বাইরে বেরিয়ে যেতে পারবো, সেটা সম্বন্ধে আমরা কোনো রকম ভাবনা করি না। যদি আমরা ভাবনা করতাম তাহলে অবশ্যই আমরা ভগবানের অতি কাছেই থাকতাম। কেননা শাস্ত্র বলছে যে বাইরে তুই কি দেখছিস, সব কিছু তোর ভিতরে রয়েছে, ভিতরে খোঁজ, বাইরে খুঁজে কিছু লাভ নেই। বাইরে তুমি শুধু প্রকৃতি দেখতে পারবে আর প্রলোভনে পড়বে, আর এই সংসারের মধ্যে আবার তুমি এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে খুঁজতে হবে ভিতরে, ভিতরেই ভগবান আছেন, স্বয়ং আছেন, কিন্তু এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই ওনাকে ধরতে পারবেন।